এখান থেকে খুব বেশি দূরে এক বনে এক সিংহ বাস করত। সে খুব শক্তিশালী ছিল এবং বনে ঘুরে বেড়ানোর সময় অনেক হরিণ এবং খরগোশ হত্যা করত। কিছু সে খেত, বাকিগুলো কেবল মজা করার জন্য। একদিন বনের সমস্ত প্রাণী একত্রিত হয়ে স্কারের কাছে গেল। তারা বলল, প্রভু, প্রতিদিন এত প্রাণী হত্যা করে কি লাভ যখন আপনি কেবল একটি খেতে পারেন? আসুন আমরা একটি চুক্তিতে আসি। আগামীকাল থেকে আপনাকে শিকার করতে হবে না বা খাবারের জন্য কোথাও যেতে হবে না। প্রতিদিন আমাদের মধ্যে একজন আপনার কাছে খেতে আসবে। এইভাবে আপনি আপনার শক্তি এবং সময় বাঁচাতে পারবেন এবং সুখে থাকতে পারবেন, এবং আমরা অপচয়মূলক ধ্বংস থেকে রক্ষা পাব। আপনি কি এটি অনুসরণ করতে পারবেন? এই কথা শুনে স্কার বলল, ঠিক আছে, আমি এতে রাজি। কিন্তু মনে রেখো, যদি একটি প্রাণীও একদিনের জন্য আমার কাছে না পৌঁছায়, তাহলে আমি তোমাদের সবাইকে হত্যা করব। পশুরা এই কথা মেনে চলার প্রতিশ্রুতি দিল। তারপর তারা নির্ভীকভাবে এবং শান্তিতে বনে ঘুরে বেড়াতে লাগল যে তাদের বিনা কারণে হত্যা করা হবে না। প্রতিদিন বিকেলে তাদের মধ্যে একজন সিংহের কাছে যেত এবং নিজেকে খাওয়ার জন্য উৎসর্গ করত। আর এভাবে কয়েক মাস ধরে চলতে থাকল। একদিন খরগোশের সিংহের কাছে যাওয়ার পালা। সে যেতে চাইছিল না, কিন্তু যেহেতু তার পালা এসে গেছে, তাই সে অস্বীকার করতে পারছিল না। অনিচ্ছা সত্ত্বেও সিংহের গুহার দিকে হাঁটতে হাঁটতে সে পথে একটি কূপ দেখতে পেল। তার মাথায় একটা বুদ্ধি এলো। অবশেষে যখন সে স্কারের কাছে পৌঁছাল, তখন রাত ঘনিয়ে আসছিল। সিংহটি সেখানে অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। তার গলা শুকিয়ে গিয়েছিল এবং সে রেগেছিল। কাল সকালে আমি তাদের সবাইকে মেরে খাবো, সে মনে মনে ভাবল। ভাবতে ভাবতে সে লক্ষ্য করল খরগোশটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রেগে সে চিৎকার করে বলল, তুমি বোকা। প্রথমত, তুমি এত ছোট, তুমি আমার ক্ষুধা মেটাতে পারবে না। দ্বিতীয়ত, তুমি এখানে পৌঁছাতে সারা দিন সময় নিয়েছ। এখন তোমার কারণে সমস্ত প্রাণী মারা যাবে। খরগোশটি কেঁপে উঠল। প্রভু, সে অনুনয় বিনয় করে বলল, এটা আমার ভুল ছিল না, এবং অবশ্যই অন্যান্য প্রাণীদের ভুল ছিল না। আমি একটি বৈধ কারণে দেরি করেছিলাম। সিংহ শান্ত হতে অস্বীকৃতি জানালো। তাড়াতাড়ি বলো, আমি তোমার ঘাড়ে দাঁত ঢুকানোর আগে সে